আমার রুমের জন্য কিনা নতুন ফার্নিচারগুলো তোমরা সবাই দেখতে চেয়েছো, যারা অনেক বেশি এক্সাইটেড ছিল পার্ট 2 দেখার জন্য। আজকের ব্লগটা শুধু তাদের জন্য। ঢাকা থেকে কি কি ফার্নিচার কিনেছি আমার রুমের জন্য তা তো তোমরা সেই ব্লগে জেনে গিয়েছো, কিন্তু আজকে আমি আমার ফার্নিচারগুলো দেখাবো। তোমরা যারা আমার ব্লগটি দেখছো সবাই আমাকে একটি করে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবে। আমার ভ্যানিটিটা আমি নিয়েছিলাম বেবি পিঙ্ক কালারের। এখানে দেখতে হয়তো হোয়াইট লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল একটা মিষ্টি মিষ্টি কালার, বেবি পিঙ্ক কালার। এক সাইডে ছিল ক্যাবিনেট আর নিচে দিয়ে ছিল পুরোটা একবারে গ্লাস সিস্টেম। আমার ভ্যানিটিটা আমার খুবই পছন্দের ছিল। এরপর আব্বুর জন্য এনেছি একটা রকিং চেয়ার, কারণ আব্বুর রকিং চেয়ার খুবই পছন্দ। আব্বু অলওয়েজ রকিং চেয়ারে বসে থাকে, আর আমাদের আগের রকিং চেয়ারটা ভেঙে গিয়েছিল, তাই এটা নতুন করে আনা হয়েছে স্পেশাল ফর আব্বু। আর আমাদের এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল, হোয়াইলের মধ্যে একটা ডিজাইন ছিল। এরপর আমাদের 3 ভাই বোনের জন্য আনা হয়েছে 3 পার্টের একটা আলমিরা। আমাদের ক্যাবিনেট ড্রয়ার সবকিছু আছে, কিন্তু আমাদের মনে হচ্ছিল একটা আলমিরাও দরকার, তাই আমরা 3 ভাই বোনের জন্য একটা আলমিরা নিয়ে নেই। এটা ছিল একটা মালয়েশিয়ান বোটের মধ্যে স্টিল কাজ করা, খুবই সুন্দর একটি আলমিরা। আর এটার যে গোল্ডেন কালারটা, এটা স্টিলের মধ্যে ডিজাইন ছিল। আমাদের 3 ভাই বোনের আলমিরাটা রেদনের রুমে রাখি, কারণ আমার ওর রুমে বেশ ভালো স্পেস ছিল। আমরা আমাদের আলমিরাটা এখনো অর্গানাইজ করিনি, এটা কিছুদিন পর অর্গানাইজ করব। জাস্ট রেদনের কিছু কাপড় চোপড় রাখা হয়েছিল। প্রতিটা সেক্টরি একটা করে ডয়ার ছিল, পার্সোনাল ডয়ার। আর ছিল ডয়ার সিস্টেম, উপরের থাক নিচের থাক, নিচের থাকটা ছিল পুরাটা 2 পাটলা। আর এটা ছিল আমার পার্টটা। আমাদের পার্টটা অর্গানাইজ করিনি, জাস্ট একটা সাইডে কিছু ব্যাগ রেখেছি। এটাও ছিল একটা পার্সোনাল ডয়ার, নিচে ছিল 2টা থাক। মানে আমরা 3 ভাই বোনই একটা করে পার্সোনাল ডয়ার পেয়ে গিয়েছি, যেটা লক করে রাখতে পারবো। আমাদের ডাইনিং টেবিলের জন্য 8টা চেয়ার আনা হয়। 8টা চেয়ার তো দেখানো পসিবল না, তাই আমি একটা চেয়ারই দেখাচ্ছি। সেম ডিজাইনে 8টা চেয়ার। এটা ছিল একটা ফোমের চেয়ার, উপরে ছিল নর্মাল একটা ডিজাইন, আর নিচে ছিল পায়াগুলা দেখতে খুবই সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে এই টেবিল চেয়ারগুলো। আমাদের বাসার ফার্নিচারগুলো দেখে তোমাদের কিরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।